সংবিধান সংশোধন নাকি সংস্কার, এই প্রশ্নে মুখোমুখি সরকারি ও বিরোধী দল। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সরকারি দলের প্রস্তাবে রাজি নয় বিরোধী দল। তাদের দাবি, সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধনের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়, এর জন্য দরকার সংস্কার। সংশোধন নয়, বরং সংবিধান সংস্কারে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে তারা। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। অন্তর্বর্তী সরকার যে অধ্যাদেশের ভিত্তিতে 12 ফেব্রুয়ারি দেশে গণভোট আয়োজন করেছে, বৃহস্পতিবার সে অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এ অবস্থায় গণভোট প্রশ্নবিদ্ধ হওয়া ছাড়াও বিষয়টি নিয়ে বড় ধরনের রাজনৈতিক সংকট ঘনীভূত হবে। অনেকে বলছেন, অধ্যাদেশ বাতিল হলে পুরো গণভোট অবৈধ হয়ে যাবে। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে সংসদের উত্তাপ গড়াচ্ছে রাজপথে। আগামী 7 এপ্রিল বিরোধী জোটের শীর্ষ নেতারা বৈঠকের আহ্বান করেছেন। ওই বৈঠক থেকে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা হবে। এদিকে সরকারি দল বিএনপি বলছে, সংবিধান সংস্কার পরিষদ অস্তিত্বহীন, এর জন্য আইনি ভিত্তি নেই। তবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন জরুরি, এজন্য সর্বদলীয় সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধান সংশোধন করা হবে। রোববারের মধ্যেই গঠন হবে এই কমিটি। 11 দলের নেতারা বলছেন, সংস্কারকে ধামাচাপা দিতে সরকার সংবিধানের কিছু সংশোধনী আনতে চায়। অথচ জুলাই সনদের পক্ষে দেশের প্রায় 70% মানুষ রায় দিয়েছে, সেটা মানতে সবাই বাধ্য। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার বলে তারা ক্ষমতায় গিয়ে সেটা থেকে সরে এসেছে। তাই রাজপথের আন্দোলন ছাড়া 11 দলের সামনে আর কোনো বিকল্প পথ নেই। এদিকে গত 3 মার্চ গণভোট ও সংবিধান সংস্কার পরিষদের বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ফলে বিষয়টি নিয়ে এক ধরনের আইনের জটিলতাও তৈরি হয়েছে। এতে সবকিছু মিলে দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে বলা আছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচনের সংসদ সদস্যরা 2টি দায়িত্ব পালন করবেন। প্রথমত 180 কার্যদিবস তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। এরপর তারা নিয়মিত আইনসভার সদস্য হিসেবে কাজ করবেন। এজন্য তাদের 2টি শপথ নিতে হবে। এরপর 12 ফেব্রুয়ারি গণভোটের মাধ্যমে জুলাই আদেশ পাশ হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।